কি করতেছো তুমি? এই বেচারার মারতেছো কেন? আরে ও বেচারা না, ও একটা বদমাশ শয়তান। ফলোমি। কেন, কি করেছে? ও আমারে বলছে আমি নাকি ওরে ভালোবাসি, তারপর আমাদের রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিছে। মুখলেস, আমার বউ এসব কি বলতেছে? তুমি কি সত্যি এসব কথা বলছো? জি স্যার, বলছি। কি তুমি আমার বউরে বলছো আমার বউ তোমারে পছন্দ করে ভালোবাসে, আবার তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিছো? কেন করছো? বস, আমার বউ সাথে ছিল তাই। তোর বউ তোর সাথে ছিল বলে তুই আমার এত বড় কথা বলবি? আমি তোরে পছন্দ করি, ভালোবাসি। সত্যি করে বল কেন বলছস? নাইলে একটা জিপ পাটাই না ছিনা ফেলাবো। আমার জামাই থাকতে তুই আমার এত বড় কথা কস কেন রে? বস, ম্যাডামকে কি আপনি বুঝাই বলবেন নাকি আমি বুঝাই বলবো? আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। ডাইনা, হয়েছে কি, ওই মুখলেসের বউ অনেক অসুস্থ, ডক্টর বলে দিয়েছে বেশি দিন বাঁচবে না। তাই তার জীবনের শেষ কিছুটা সময় তার স্বামীর সাথে কাটানোর জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে এসেছে। আর মুখলেসের বউয়ের একটা স্বপ্ন, সে দেখতে চায় তার স্বামী অনেক বড় লোক, তার আন্ডারে অনেক লোকজন চাকরি করে, কাজ করে, এরকম। এই জন্য মুখলেস এইখানে যে চাকরি করে এটা তার বউকে বলে না। তার বউকে বলছে সেই হোটেলের মালিক। এগুলা আমরা জানি, তোমাকে বলা হয়নি। সবই বুঝলাম, কিন্তু তার জন্য ও আমারে বলবে আমি ওরে পছন্দ করি, ভালোবাসি, এটা হয়? আহা, তুমি যে মুখলেসকে কাজের কথা বলছো না, তার বউ যেন বুঝতে না পারে যে তুমি তার মালিকের বউ, এই জন্য মুখলেস তোমার সাথেই কথা। কি মুখলেস, ঠিক বলছি না? আপনি একদম ঠিক বলছেন। আপনি আমার থেকেও ভালো করে ম্যাডামকে বুঝাই বলছেন। ম্যাডাম, আমি যা করছি, যা বলছি সব আমার বউকে দেখানোর জন্য। প্লিজ আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু আর কখনো বলবা না আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ, এই ধরনের কথা বলতে হয় না। আরে বুঝো না, তুমি তো দেখতে সুন্দর, এই ধরনের কথা বললে মানুষজন তো বিশ্বাস করে ফেলবে। ঠিক আছে ম্যাডাম, আর কোনোদিন বলবো না, ভুল হয়ে গেছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মুখলেস সুন্দর আর আমি কি বান্দর? আমি যে তোমার স্বামী, কোনোদিন তো আমারে বললা না যে দেখতে তুমি সুন্দর। চুপ করো, টাকলা একটা বাড়া, তারে আবার সুন্দর কইতে হবো। ভালোবাসা কি জিনিস মুখলেসের কাছ থেকে শেখো। হ্যাঁ, আহারে বেচারা, বউরে ভালোবাসা কত কিছুই না করতে হইতেছে। মুখলেস বউর জন্য কত কিছু করতেছে, আর আমি কিচ্ছু করি নাই। আমার গুলো তো চোখে পড়বো না। আরে ইয়েসুস, এখন তো তোমার হোটেলে রুম দেখাইছি, এখন একটা মজার জায়গা দেখাই দেখো। এই যে সুইমিং পুল দেখছো? হ্যাঁ, কত বড় সুইমিং পুল! এটা কিন্তু 24 তলার উপরে, ছাদের উপরে বানাইছে। আর তোমারে যে আমি হোটেলটা ঘুরে ঘুরে দেখাইতাছি না, এই পুরোটা কিন্তু তোমার জামাইয়ের। তখন তো বিয়া দিতে চাও নাই কা, আমি জোর করে বিয়া বইছি। আর বুঝছো তোমার মাইয়া কোন পোলা ধরছে? আমার ফোনটা হতো, আমি তোমার একটু পরে ফোন দিতেছি।